ইশারা সব বুঝে, ইশারা সব বুঝে। পিছনে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, কাক একবার গাছে একবার পাহাড়ের উপর। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের উপর গিয়ে বসলেন। উনি দেখছেন কাক কি করে, চিন্তা করতে পারবেন? কাক ওই রুটি, হুজুর দেখতেছেন পাহাড়ের পাদদেশে কেউ একজন কোন একটা যুবক ছেলেকে বেঁধে রেখেছে পিছমোড়া বাঁধ দিয়ে। কাক রুটিটা ওই ছেলের কোলে গিয়ে ফেলেছে যেন সে খেয়ে তার খিদা নিবারণ করতে পারে। নিশ্চয়ই সেই ছেলে ক্ষুধার্ত হয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ কাক পাঠিয়ে ইব্রাহিম ইবনে আদহাম থেকে রুটি এনেছে। কেন? বেটা ইব্রাহিম ইবনে আদহামের সুহবতে বসা রুটি, এটা কি আর অন্য রুটি? সেই রুটি শুধু খিদা নিবারণ করে নাই, সেই ব্যক্তির সিনার খিদাও নিবারণ করেছে। কারণ ওলি যেই জমিনের মধ্যে থাকে, ওলির সাথে যেই পানি লাগে, যেই মাটি লাগে, ওলির সাথে যেই হাওয়া লাগে, সবকিছুর মধ্যে বেলায়েতের তাসির চলে আসে। সেই কারণে আপনারা আবার শুনে লাফ দিবেন, কো হুজুর এগুলা বানোয়াট কথা না, বানোয়াট কথা না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামের কাছে গেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামি ভাবে বলেছেন ভুনা মাছ নিয়ে যাওয়ার জন্য। ভুনা মাছ নিয়ে গেলেন, দীর্ঘদিনের সফর। এরপরে যেই জায়গায় ভুনা মাছ জীবিত হয়ে সাঁতার কেটে চলে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম লাফ দিয়ে বলেছেন, যখন বলেছে ক্ষুধার্ত, মাছ বের করো, খাওয়া বের করো, কো হুজুর আমি তো বলতে ভুলে গেছি, আমরা যে মুখ টুক ধুইতে নেমেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, হুজুর আমার থলে থেকে মাছ বের হয়ে সাঁতার কেটে সমুদ্রে চলে গেছে। হযরতে মূসা বলছেন জালিকা মা কুন্না নাবগে, আমরা ওইটার সন্ধানে বের হয়েছি। তাহলে মৃত মাছ পানিতে, পানির এখনো পানি লাগে নাই, পানির সুহবতের মধ্যে এসেছে, অথচ টাচ হয় নাই, একজনের সাথে একজনের টাচ হয় নাই। মাছ তো থইলাতে, থলেতে, পানি তো দূরে, কিন্তু বেলায়েতের তাসির এমন, পানি যখন, মাছ যখন পানির আবহ পেয়েছে, অ্যারোমা বলে এটাকে, কি বলে? অ্যারোমা। আমরা কি বলি? তরকারির খুশবু, মারমা খুশবে বুবার। আপনারা জানেন খুশবে খিদা লেগে যায়, এটা বুঝেন? খুশবুর সাথে খিদার সম্পর্ক কি কখনো চিন্তা করেছেন? এটা চিন্তা করে যদি বুঝেন এটাও বুঝবেন, এটাকে অ্যারোমা বলে। তো মাছ যখন ওই পানির অ্যারোমা পেয়েছে, সেই পানির অ্যারোমার মধ্যে খিদিরের বেলায়েতের প্রভাব ছিল, মাছ জিন্দা হয়ে চলে গেছে না? তো আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে থাকা এটা যেন তেন ওলি না। আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরবর্তী যুগের ওলি হলেও হুজুর গৌসুল আজম শেখ মুখাররেমি রাদিয়াল্লাহু আনহু, ওনার পীর তিনজন গেছে না? তিনজনের পরে কে আসছে জানেন? হযরত শেখ আবু বকর শিবলি। শেখ আবু বকর শিবলি উনি কার খলিফা? উনি সৈয়দুত তায়েফা জুনাইদ আল বাগদাদির খলিফা। জুনাইদ আল বাগদাদি কার খলিফা? উনি উনার খালু, উনার মামা হযরতে মারুফ, হযরতে সরি আস-সাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। হযরত সরি আস-সাকাতি কার খলিফা? হযরত মারুফ আল কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। হযরত মারুফ আল কারখি কার খলিফা? হযরত হাবিব আল আজমি রাদিয়াল্লাহু আনহুর খলিফা। উনি কার খলিফা? উনি হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহুর খলিফা। হযরত হাসান আল বসরি, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব এবং মাওলা আলী, যাকে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট বানিয়েছেন, আমার নবী যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম। এই আন্দাজে আপনি কানেকশনগুলো দেখতেছেন, এটা তো তরিকতের কানেকশন, এটা তরিকতের কানেকশন, আর একটা রক্তের কানেকশন। রক্তের কানেকশনও এই আন্দাজে, একজন ইমামে হাসানের সাথে গিয়ে মিশেছে, আরেকজন হুসাইনের সাথে গিয়ে মিশেছে, দুইজন একসাথে গিয়ে আবার আলীর কাছে। রক্তেও আলবী, তরিকতেও আলবী। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার ক্ষুধা নিবারণ করেছেন।
আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর রুবুবিয়ত, এটাকে ইয়কিনী ভাবে নিবেন। আমাদের ওই ইয়কিনের মধ্যে চির ধরেছে কিছু দুনিয়া, কিছু শয়তান, কিছু নফসানিয়ত, আশপাশের সঙ্গ বরবাদ করে দিচ্ছে আমাদেরকে, আশেপাশের সঙ্গ বরবাদ করে দিচ্ছে আমাদেরকে। আমার এক ভাই আমাকে বলছেন, ভাই এত জায়গায় বক্তব্য দিলাম, কখনো বক্তব্যে নার্ভাস লাগে নাই, কিন্তু একদিন লেগেছে, একদিন লেগেছে। ওই দিন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমার ইচ্ছে করছে আমি স্টেজ থেকে কোথাও দৌড় দেই। আমি কি বলবো আগে বলার আগে, আমি জবান নাড়ার আগে বাক্য আমার আল্লাহ তৈরি করে দিতেন। আমার ভিতরের মধ্যে অদ্ভুত অদ্ভুত বিষয় আসতো, আমি সেটা বলতাম, কিন্তু ওই দিন কিছুই না। আমি বক্তব্য শেষ করে যখন বের হয়েছি, গাড়িতে উঠেছি, তো আমি চিন্তা করছি কি ঘটনা করলাম, কি করলাম আমি আজকে সারাদিন। যদি না পড়ে যেতাম তাইলে বললাম না পড়ে গেছি, যদি অন্য কোনো কাজ করে যেতাম তবুও তো আমি বুঝতে পারতাম যে আমি কিছু একটা করেছি যেটার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। অনেক চিন্তার পরে আমার আল্লাহ সময় নেয় কিন্তু দেরি করে না। আমার আল্লাহ আমার ভিতরে ঢেলে দিলেন, বেটা যেই সুহবতের মধ্যে বসছস ওইটা তোর ভিতরকে উজাড় করে দিয়েছে। তখন আমি চিন্তা করলাম, হাই খোদা, যাদেরকে সাথে নিয়ে গেছি ওরা তো কোনোদিন যায় না, হঠাৎ করে তারা যাবে বলেছে বিদায় গেছে, তাদের সুহবতের কারণে চিন্তা করে দেখেছেন ঘন্টা 2 ঘন্টার সুহবত ভিতরকে উজাড় করে রেখে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহ রাসূল যা নিষেধ করেছে, মুমিন বেঁচে থাকো এবং আল্লাহর ওলিদের সঙ্গের মধ্যে থাকার চেষ্টা করো। কেন? ওলিদের সঙ্গের মধ্যে তোমার ভিতরের জগতে বিল্ডিং উঠে যায়, ভিতরের গাছ সবুজ হয়ে যায়। একই সুহবতের কারণে সবুজ গাছের পাতা ঝরে গাছগুলা উজাড় হয়ে যায়, গাছগুলা উজাড় হয়ে যায়। সেই কারণে আল্লাহর ওলিরা, আলেমে রব্বানীরা সাধারণ মানুষের মজলিস থেকে দূরে থাকতেন, সাধারণ মানুষের মজলিস থেকে দূরে থাকতেন। কিন্তু কেউ তালিমাতের মধ্যে, যেমন নবীগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই খোদা, আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার নবী কিভাবে বরদাস্ত করেছেন। যেই নবী আমার আল্লাহর নৈকট্যের চাদরের মধ্যে জিন্দেগি অতিবাহিত করেন, প্রতিটা সেকেন্ড যেই নবীর আল্লাহর নৈকট্যের মধ্যে, আল্লাহর মেরাজের মধ্যে, আল্লাহর জিয়ারতের মধ্যে যেই নবী অতিবাহিত করেন, কেউ কি চাইবে সেই সুহবত থেকে একটু পরিমাণ ফিরে আসুক? আপনারা বুঝতে পেরেছেন? কেউ চাই না কখনো সুন্দর জীবন ত্যাগ করে কষ্টের জীবনে আসতে। কিন্তু আমার নবী সারা দিন এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হইতো। এটাকে বলে তাওয়াজ্জু ইলাল খালক। সারা দিন আমার নবী মানুষ নিয়ে কাজ করছে, কোন রকম সময় পাচ্ছে না আল্লাহর দরবারে যাওয়ার। আমার আল্লাহ রাতের ব্যবস্থা করে। আমার আল্লাহ কি বলছে? সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হাবিব, হায় হায়, রাতে উঠতে পারেন তো আপনি? রাতে দেখছেন কথা বলার আন্দাজ, রাতে উঠতে পারেন তো? কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছু অংশ ছেড়ে উঠতে পারেন তো? আবার কি বলে, আচ্ছা যদি বেশি মনে ইচ্ছে করে জিদ আলাইহি, একটু করে বাড়াই দিয়েন, একটু করে। হাবিব দেখেন আবার কষ্ট না হয় মতো, আবার আপনি বেশি কষ্ট নিয়ে ফেলবেন, আবিদ কুসমিনহু, বেশি কষ্ট লাগলে কম করে দিয়েন। দেখছেন নি? এটাকে বলে আমার নবীর শানে মাহবুবিয়ত, শানে মাহবুবিয়ত। এটা মাকামে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেলে, আল্লাহ আল্লাহ হিসেবে যখন কথা বলে, নবীর সাথে কি আন্দাজে কথা বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আপনারা বুঝতে পেরেছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নমিদানম ছে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম বাহর সো রক্সে বিসমিল বুদ সব যায় কে মনবুদম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেখান থেকে আমরা ছিলাম, কাদেরিয়া তরিকার ফিচার কি বলেছি? ইলম। হুজুর গৌসুল আজম কি বলেছেন? দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এলম শিখতে 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 আমি শেষ পর্যন্ত কুতুব হয়ে গেছি। ওলিকুল সম্রাট হয়ে যাওয়া। কুতুব হওয়া মানে ওলিকুল। কারণ খিজির হচ্ছে ইসরায়েলি খিজির, মুসা আলাইহিস ইসলামের খিজির, আর হুজুর গৌসুল আজম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম। আমার নবী যেমন নবুয়তের ক্ষেত্রে বেমিসাল, ইনকম্পারেবল, বেলায়েতের সমুদ্রে হুজুর গৌসুল আজমও ইনকম্পারেবল, কোনো তুলনা নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কুল কায়নাত গৌসুল আজম শব্দের উপর ঐকমত্য পোষণ করেছে। কেউ ফতোয়া দিয়েছে, কেউ টাকা খরচ করেছে। ইমাম, ইমামে আজম। এবার আপনি উল্টা লটকে যান, না এটা না, না এটা না, ইমামে আজম যাই বলে ম্যাক্সিমাম লোক তো আবু হানিফা নামও জানে না। আবু হানিফা হুজুর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের আল গিলানি, জিলানি, কাইলানি, আমরা জিলানি বলি। আমি এগুলা বলছি নির্দিষ্ট কিছু কারণে, আমরা এগুলা বুঝি। আপনারা এটা মনে করিয়েন না যে আমরা বস বিসমিল্লাহ করে জিলানি, একেবারে বহুত পণ্ডিত, ওনার নাম গিলানি, তো গিলানি আমরা জানি না, কাইলানি আমরা জানি না, জিলানি আমরা। ইন্না লিল্লাহ। ওরে ভাই, সাধারণ মানুষ জিলানি বলে, কুল কায়নাত বলে বলে আসতেছে। আমি এখন নতুন কথা বলার দরকার আছে? এটা তো আমি মাদ্রাসার মধ্যে ছাত্ররা যখন পড়াবো তখন না বলবো হুজুরের জন্ম কোন জায়গায়, এখানে কি কি মত পার্থক্য আছে, কোন কোন জায়গার কথা আছে, এটা তো মাদ্রাসায় পড়াবো। আম্মাতুন নাসকে শুধু কনফিউজ করার কোনো দরকার আছে? আপনি বড় পণ্ডিত হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, যেই এলমের উপর হুজুর গৌসুল আজম এত গুরুত্ব দিলেন। কিরকম গুরুত্ব জানেন? উনি যখন বাগদাদের জমিনে পৌঁছালেন, মার দেওয়া 40 দিরহাম প্রথমে সাধারণ মানুষকে দিয়ে দিলেন। এটা আল্লাহর ওলিদের এক, প্রত্যেক ওলির এটা একটা নিয়ম। কেন? এটা ফুয়ুজাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এনফাক কেমন ছিল? সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে ঢেউ যেমন, আমার নবীর দানের অবস্থাও ঠিক তেমন। পকেটে কোনো কিছু রাখতেন না। তো নবীরা যেমন, নবুয়ত যেমন কুদরতের বহিঃপ্রকাশ, বেলায়েত নবুয়তের বহিঃপ্রকাশ। আপনি যদি নবুয়তকে বুঝতে চান তো বেলায়েতের দিকে তাকাইতে হয়। নবুয়তের চাহনি, নবুয়তের বিস্তৃতি, বিশালত্ব, মহানত্ব, আখলাক, এটিকেট সবকিছু বেলায়েতের মাধ্যমে ফুটে ওঠে। আপনি যদি বুঝতে চান আমার নবীর দান করা মানুষকে দেওয়া কেমন ছিল, এটা আমাকে দেখলে বুঝবেন। আমাকে দেখলে বুঝবেন না তো, আমি তো ব্যাংক ব্যালেন্স করি। বুঝতে পেরেছেন? আমরা পারবো না সেটা, সেটার জন্য ওলি লাগে। কি লাগে? ওলি। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ওলিদের একটা খাসলত সাধারণ, সেটা কি? থাকলে দিয়ে দেবে আর মানুষকে গণহারে খাওয়াবে। এটা আমার নবীর সুন্নত। ইতআমুত তুআম, ইতআমুত তুআম, এবং ইনফাক করা, দিয়ে দেওয়া। খরচকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আপনি দেখেন। কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় ঈমানের কথা এসেছে, প্রত্যেকটা জায়গায় মা বাবার কথাও এসেছে, এবং প্রত্যেকটা জায়গায় ইনফাক, খরচ করা, মানুষকে দেওয়া, এটার কথাও এসেছে।
একেবারে আলিফ লাম শুরু দিয়ে দেখেন না, ওয়ামিম্মা রাযাকনাহুম, দেখছেন কিভাবে বলেছে আল্লাহ, ওয়ামিম্মা রাযাকনাহুম, যা